তুই সামান্য মানব হয়ে এই দেবী কন্যার সাথে করিয়াছিস তুই বাদ বিশ্বপাল। কখনো নয়, ওই বানিয়ে তার সদাগর। তুই সামান্য মানব, আর আমি যে দেবী, দেবীর সঙ্গে তুই বাদ করে তুই কোনোদিন রণে জয় হতে পারবি না। ওই চন্ডাধর, এবারে দেখবো চাপ তুই আমার এই রাঙ্গাজলে পুষ্প জ্বালিনা দিয়ে তুই কেমন করে থাকিস। কোথায় রে চাষ্টকুটি নাগন, সজ্জিত হও, আমায় লে চলে সেই স্বর্গ সবার মা চরে। হলো না, আজ বুঝি আমার আর বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা হওয়া হলো না। আজ যেন দিদির কথা মতো ছুটে গিয়েছিলাম ওই চম্পলা নগরী, ওই সদাগরের নিকটে। সনেকা পুজিল মরে স্বর্ণ ঘট দিয়া, আর ওই ঘটে ভাঙিল চাঁদ হেমতালো মারিয়া। চন্ডধরকে আমি শতবার বুঝেছিলাম, হে চন্ডধর, একটিবার আমায় মামা বলে দাও আমার চন্দ্রগন্ধ পুষ্প, তবে তোমার জন্য হইবে মঙ্গল। আমায় পুজো না দিয়ে আমায় শতবার করে পদাঘাত, আমায় যেন দেয় ঘৃণার ফুৎকার। তবে কি আমি এই দেবীগুলো জন্ম নিয়ে বিফলে যাব? কখনো হতে পারে না। আজ যখন আমি দেবীকুলে জন্ম নিয়েছি, দেবীকুলে জন্ম নিয়ে আমাকে হতে হবে বিশ্বমাধরে বিশ্বপূজিতা। তবে কি করব, আমি যেন বড় বিস্মরণ হয়ে যাই। মনে পড়েছে রয়েছে মামা দিদিনে তোলা, এই মুহূর্তে দিদিকে আমি করবো স্মরণ। ওগো দিদি, কোথায় রয়েছে একটিবার তোমার বোনেরটাকে সারা দিও দিদি গো। আজই যেন তোমার বনে বড় বিপদে পড়ি, তোমায় স্মরণ করছে দিদি, সারা দিও দিদি, সারা দিও। দেখা 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 দা দিদি দেখা দা দেখা দা
শরণ বিলম্ব নয়, এই মুহূর্তে তার সম্মুখে গিয়ে আমি দেব দর্শন। কে ডাকে, কে ডাকে, কে ডাকে দিদি বলে। আশীর্বাদ করি মনসা তোকে। ওরে মনসা, আজ এই দিদিকে তুই কেন স্মরণে করেছিস দিদি? আরে তোর চোখে জল, ওরে মন, তোর চোখে জল দেখলে যে আমার ভালো লাগে না। আজ আমার চোখে তুমি জল দেখছো কেন দিদি জানো? কেন দিদি গো, আজ তোমার যুক্তি অনুসারে ছুটে গিয়েছিলাম দিদি সেই চম্পলা নগরী। চম্পলা নগরী, তারপর? কিন্তু আমি হতেই পারলাম না বিশ্বমাঝারে বিশ্বপতিতা। সে কি বলছিস বোন তুই? দিদি গো, মনসা, আমার মনে কি বলে জানো দিদি? কি আমি মনে হয় কোনোদিন আর হতে পারবো না বিশ্বমাঝারে বিশ্বপতিতা। আমার এই দিবিগুলো জন্ম নিয়ে বিদায় যাবে গো। চুপ কর মনসা, আজ তোর এমন কি হয়েছে আমার সামনে খুলে বল। আর তুই যদি না বলিস আমি বুঝবো কি করি। কি হয়েছে জানো দিদি? বল মনসা। তবে আমি বলি তুমি কর্ণপাত করে শোনো। বেশ। ওই আমি কি বলিব মনসা? ও গো দিদি, বল বলবো আমার দুঃখে কথা গো জানি কি বলিব ও গো দিদি, আমার দুঃখে কথা গো জানি
সকলে দেবে পাই, আমি শিবের কন্যা হয়ে ছাড়ে ঘরে যাই। মনসা দিদি, ওই চাঁদ শতঘর আজ আমায় পুজো না দিয়ে আমায় শতবার করে পাদা ঘর আমি বুঝি। আমায় দেয় ঘৃণার ধক্কার, আমার কাছে মারে শতবার হেমালের বাড়ি। তবে শোন আমি কি বলি, আরে যুক্তি দিতে পারি মনসা, যুক্তির অধিকারী রে আমি। আর আমার যুক্তিতে হবি মনসা, জয় বিশ্বহরি রে। বলো তবে, বলবো। ওরে মনসা, দিদি গো, যুক্তি দিতে পারিব না যুক্তির অধিকারী, আমার যুক্তিতে হবে তুই জয় বিশ্বহরি। এমন কি যুক্তি রয়েছে দিদি তুমি বলো না আমারে? তোমার যুক্তি লয়ে দেবো নম কার্য করিবারে। তবে শোনো ভগ্নী পদ্মাবতী, তুই যদি হতে চাস বিশ্ব মাঝারি বিশ্ববিতা বিলম্ব নয়, এই মধ্যে ছুটে যাবি ওই স্বর্গ সভায়। স্বর্গ সবাই স্বর্গ সভায় রয়েছে দেবরাজ ইন্দ্র, দিদি, তার কাছে রয়েছে দুটি জীব ও অনিরুদ্ধ। তাদেরকে যদি ছলে বলে কাইদা কৌশলী এই মর্তের বুকে এনে যদি মানব কুলে জন্ম দিতে পারিস, তবে হতে পারবি তুই বিশ্ব মাঝারি বিশ্বপূজিতা। দিদি গো, ওইখানে দু জীব খানি আমি এই মর্তের বুকে নি, আমি কোথায় জন্ম দিব? সত্যই বলেছিস। তবে শোনো মনসা, অনুরোধকে দিবি তুই চম্পলা নগরী ওই সনে কারে গরিবি, আর উষাকে দিবি তুই ওই উজানি নগরী ওই মেনা কারে গরিবি। তাই বলছি। তবে হতে পারবি বিশ্ব চরাচরে বিশ্ব পূজিতা। ওগো দিদি, বল, তবে আজ তোমায় স্মরণ করে আমি পেয়েছি উপযুক্ত বুদ্ধি। তবে তোমার এই বোনকে তুমি দুহাত ভরে আশীর্বাদ করো, আমার যেন মনের বাসনা পূর্ণ হয়, বেশ। আমি যেন হতে পারি বিশ্ব মাঝারি বিশ্ব পূজিতা। তবে তবে প্রণাম হয় দিদি গো, আশীর্বাদ করি বন্ধু। তবে তবে প্রণাম। চন্দ্রধর, তুই সামান্য মানব হয়ে এই দেবী কন্যার সাথে করিয়াছিস তুই বাদ বিশ্বপাত। কখনো নয়, ওই বানিয়ে তার সদাগর। তুই সামান্য মানব, আর আমি যে দেবী, দেবীর সঙ্গে তুই বাদ করে তুই কোনোদিন রণে জয় হতে পারবি না। ওই চন্দ্রধর, এবারে দেখবো চাপ তুই আমার এই রাঙ্গাচলে পুষ্পজালি না দিয়ে তুই কেমন করে থাকিস। কোথায় রে চাষ্টকুটি নাগন, সজ্জিত হও, আমায় লে চলে সেই স্বর্গ সবার মা চরে।